নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো চলো বন্ধুরা, আজকে আমি আবার হাজির হয়েছি একটা সুন্দর ডেজার্ট আইটেম নিয়ে। সেটা হচ্ছে কালো জাম। তো আমরা কালো জাম বা কালো জামুন অনেকে বলি। যাই হোক, তো এই কালো জাম খেতে আমরা সকলেই ভালোবাসি। তো বাড়িতে যদি খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি করে যাওয়া যায় তাহলে পরে কেমন লাগে। তো চলো আমি তোমাদেরকে পরপর দেখিয়ে দিই কিভাবে এই কালা জামুনটা তৈরি করতে হয়। তো বন্ধুরা, এই কালা জাম বানাতে প্রথমে লাগবে আমার চিনির শিরা। তো সেই চিনির শিরাটা আমি কি পরিমাণে দিচ্ছি তোমরা দেখে নাও। আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়ে 1 বাটি, 2 বাটি, 3 বাটি চিনি দিলাম। 3 বাটি চিনি দিলে আমাকে দিতে হবে 2 বাটি, এই বাটি মেপেই 2 বাটি জল দিলাম। দিয়ে এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তো দেখো, আমি এবার চিনির শিরাটা, যতক্ষণ চিনিটা না গুলবে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার চিনিটা খুব সুন্দর গলে গেছে। এবার আমি এটার মধ্যে দেব 3-4টে এলাচ ফাটিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিতে হবে আমাকে 1 চামচ মতো গোলাপ জল। 1 চামচ মতো গোলাপ জল দিলাম। দিয়ে এবার এটাকে একটু নেড়ে নিয়ে এই যে শিরাটা, এটা থিকনেসটা কেমন হবে তোমাদের আমি বলি। এইভাবে হাতাটা তুললে যদি রসটা এরকম একটু আঠালো আঠালো, আমারটা এখনও হয়নি, যদি একটু আঠালো আঠালো হয় তখনই নামিয়ে দিতে হবে। আর যদি শিরাটা বেশি হয়ে যায় তখন তারের মতো রিং রিং হবে হাতে এইভাবে আঙুল দিয়ে চিপলে, তখন কিন্তু তার মানে শিরাটা বেশি হয়ে গেছে। তখন জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে। আর শিরাটা যদি বেশি মোটা হয়ে যায় তাহলে কিন্তু এই জামুনের মধ্যে শিরাটা ঢুকবে না, ভেতরটা শক্ত থাকবে, খেতে একদম ভালো লাগবে না। তাহলে শিরাটা বানানো খুব ইম্পর্টেন্ট। তোমরা শিরাটা আমার থেকে বুঝে নাও আমি কি করছি। এই যে আমি এইভাবে হাতে দিচ্ছি, আমি এইভাবে হাতে নিচ্ছি, নেওয়ার পরে শিরাটা এই যে দেখো এইভাবে হাতে নেওয়ার পরে যখন দুটো আঙুল দিয়ে ইয়ে করবো তখন একটা আঠালো আঠালো ভাব থাকছে, তার মানে আমার শিরাটা একদম রেডি। আর শিরাটা যদি বেশি হয়ে যায়, তোমাদের বললাম যে 2 আঙুল দিয়ে এরকম টিপলে যখন যদি এরকম রিংয়ের মতো হয়, যদি তারের মতো সরু হয়ে ওঠে তার মানে শিরাটা বেশি হয়ে গেছে। তখন কিন্তু জল দিয়ে আবার পাতলা করে নিতে হবে, না হলে বললাম যে মিষ্টির মধ্যে শিরাটা ঢুকবে না, ভীষণ বাজে লাগবে খেতে। তাহলে বন্ধুরা, আমার শিরাটা কিন্তু একদম রেডি। এই দেখো আমি নিলাম, এই যে আমার হাতের মধ্যে আঠা আঠা লাগছে, তার মানে এখন আমি শিরাটাকে বন্ধ করে দেব। তো বন্ধুরা দেখো, আমি এখানে 400 গ্রাম মতো মাওয়া ক্ষীর নিয়েছি। এবার আমি এই ক্ষীরটাকে কি করছি তোমরা দেখে নাও। ক্ষীরটাকে একটু সাইডে সরিয়ে নিয়ে হাতের যে এই জায়গাটা থাকে, হাতে এই জায়গাটা থাকে, এই জায়গাটা থেকে ক্ষীরটাকে এইভাবে ডলে ডলে স্মুথ করে নিতে হবে। ক্ষীরটা যত স্মুথ হবে তত কিন্তু জামুনটা খেতে ততটাই ভালো হবে। তো এমনি চটকালে কিন্তু এই স্মুথনেসটা আসবে না, তাহলে তোমাদেরকে হাত দিয়ে এইভাবে এটাকে করে নিতে হবে। তো আমি ক্ষীরটাকে এইভাবে স্ম্যাশড করে তারপরে দেখাচ্ছি এরপরে কি করব। তো বন্ধুরা দেখো, আমি ক্ষীরটাকে খুব সুন্দরভাবে মেখে রেখেছি। এইভাবে আমি 100 গ্রাম পনির নিয়েছি। এইবার আমি এই পনিরটাকে এই যে গ্রেট করে নিচ্ছি। দেখো এইভাবে গ্রেট করে নিয়ে তারপরে যেভাবে আমি ক্ষীরটাকে স্ম্যাশড করেছি ঠিক ওই সেম প্রসেসে আমাকে এই পনিরটাকেও ওইভাবে মেখে নিতে হবে। পনিরটাও যেন খুব সুন্দর স্মুথ হয়। তো বন্ধুরা দেখো, আমি এবার ঠিক সেম প্রসেসে পনিরটাকেও এইভাবে হাতের এই জায়গাটা দিয়ে এইভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি এটাকে এটার সাথে
এবার এইভাবে করে তারপরে মেশাবো। তো আমি এইভাবে মিনিমাম 2 বার এইভাবে করে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার পনিরটাও খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে 2 চামচ মতো চিনি দিচ্ছি, আর দেব আমি 4 থেকে 5 চামচ ময়দা। ময়দাটা এটা বুঝে দিতে হবে বন্ধুরা। এবার আমি এই সব কিছুকে একসাথে সুন্দরভাবে মেখে নেব। ময়দাটা বেশি দিলে পরে কিন্তু শক্ত হয়ে যাবে, আবার কম দিলেও ভেঙে যাবে। নিজেরা একটু বুঝে, আন্দাজটা বুঝে দিতে হবে, বাইন্ডিংসটা যাতে নরম নরম হয়। তো বন্ধুরা দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি জামুনগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। কড়াইটা ভলিউমটা গ্যাসের লোতে রাখবে। তেলটা যখন গরম হয়ে যাবে লো টু মিডিয়ামে রাখবে, না হলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার আমাকে আলতো হাতে একটু একটু করে নেড়ে দিতে হবে। কালো জাম আর গোলাপ জামুনের মধ্যে তফাতই হচ্ছে, গোলাপ জাম আমি যখন মাখলাম ক্ষীরটা, গোলাপ জামুনের মধ্যে চিনিটা দিতে হয় না, আর গোলাপ জামুনটা এরকম ব্রাউন কালার হলেই নামিয়ে দিতে হয়। কিন্তু কালো জামুন মাখার সময় ক্ষীরের মধ্যে একটু চিনি দিতে হয়। আর এই যে তোমার এই ভাজাটা একটু ডিপ ব্রাউন হবে, মানে কালো কালো কালার হবে, যে জন্য কালো জামুন। তো বন্ধুরা দেখো আমার জামুনগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম শিরাটার ভেতরে ঢালবো। শিরাটা কীরকম উষ্ণ থাকবে তোমাদের দেখাচ্ছি। আমি আঙুলটা জাস্ট দেখো দিচ্ছি, উষ্ণ গরম লাগছে। এই পরিস্থিতিতে আমাকে এখন জামুনগুলোকে তেল ছেঁকে নিয়ে দিয়ে দিতে হবে। দিয়ে এবার একটা হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে এগুলোকে এইভাবে নেড়ে সব জায়গায় রসটা লাগিয়ে দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে দেব। মিনিমাম আধা ঘন্টা বন্ধুরা, এটাকে আমাকে আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে ভেতরে রসটা খুব সুন্দরভাবে যাবে। আধা ঘন্টা বাদে আবার ফিরে আসছি। তা বন্ধুরা দেখতে পেলে আমার কালো জামগুলো কি সুন্দর ফুলে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে, আর খেতেও খুব টেস্ট হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি যেভাবে স্টেপ ফলো করে বানালাম, তোমরাও এই স্টেপগুলো ফলো করে বানিয়ে অবশ্যই বাড়িতে খেয়ে দেখে আমাকে কমেন্টস করে জানাবে কেমন হয়েছে। আর নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না, আশা করে রাখছি। আর তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিয়ে এবং প্রচুর কমেন্টস করে আমার পাশে এইভাবে থেকো। তাহলে চলো অন্য দিন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে।